মিমি চক্রবর্তীর মামলায় জামিন, কিন্তু পুলিশ হেনস্থা কাণ্ডে আবার জেল হেফাজতে তনয় শাস্ত্রী। মিমি চক্রবর্তীর করা মামলায় জামিন পেলেও স্বস্তি মিলল না তনয় শাস্ত্রীর। পুলিশের কাজে বাধা ও পুলিশকে হেনস্থার মামলায় তাকে সহ আরো দুজনকে ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। গত 25শে জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে হেনস্থার শিকার হন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমন অভিযোগ তুলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি নিজেই। এরপর 29শে জানুয়ারি পুলিশের কাজে বাধা ও পুলিশকে হেনস্থার অভিযোগে তনয় শাস্ত্রী সহ আরো দুজনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। 30শে জানুয়ারি বনগাঁ মহকুমা আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে বিচারক তাদের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 3রা ফেব্রুয়ারি পুনরায় আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে আবার 7 দিনের পুলিশি হেফাজত ও বাড়িতে তল্লাশির আবেদন জানানো হয়। পাশাপাশি মিমি চক্রবর্তীর অভিযোগে শ্লীলতাহানির ধারা যুক্ত করার আবেদনও করা হয়। সেদিন আদালত পুলিশ হেফাজতের আবেদন খারিজ করে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এবং মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেয়। গত 5ই ফেব্রুয়ারি অভিনেত্রী বনগাঁ মহকুমা আদালতে উপস্থিত হয়ে গোপন জবানবন্দি দেন। শনিবার আবার আদালতে তোলা হলে বিচারক মিমি চক্রবর্তীর করা মামলায় তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করেন। তবে পুলিশের কাজে বাধা ও হেনস্থার মামলায় আগামী 11 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে কি বলছেন অভিযুক্ত তনয় শাস্ত্রীর আইনজীবী দীপাঞ্জয় দত্ত, শুনে নেব তার বক্তব্য। যে মোকদ্দমাটা করেছিলেন বনগাঁ পিএস কেস নাম্বার 74, সেই মামলাতে বিগত দিনে আপনারা জানেন মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি রেকর্ড করেছিলেন লন্ডন ম্যাজিস্ট্রেট। আজকে সেই মামলায় প্রোডাকশন ছিল, সিডি ছিল। লন্ডন কোর্ট 164 যে স্টেটমেন্ট মিমি চক্রবর্তী সেটা কনসিডার করেছেন। সেখানে আন্ডার সেকশন 74 বিএনএস এর একটা অ্যাডিং সেকশনের প্রেয়ার ছিল। আফটার হিয়ারিং লন্ডন কোর্ট মনে করেছেন যে এই মামলায় সেকশন 74 বিএনএস তার যে অভিযোগ সেটা ভিত্তিহীন, তার অভিযোগের কোনো সারবত্তা নেই। তাই জন্য লন্ডন এসিজিএম বনগাঁ আজকে বনগাঁ পিএস কেস নাম্বার 74 সেই কেসে তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করেছে। আর অন্য যে সাথে আপনারা জানেন যে বিগত দিনে বনগাঁ পিএস কেস নাম্বার 82 যাতে অভিযোগ ছিল যে পুলিশের কাজে তনয় শাস্ত্রী এবং তার ছেলে এবং পাড়া প্রতিবেশীরা বাধা দান করেছিল। সেই মামলায় লন্ডন কোর্ট আজকে প্রোডাকশন রেখেছিলেন, সিডি রেখেছিলেন। সেই মামলায় ফার্দার আজকেও পুলিশ পিসি প্রেয়ার দিয়েছিল। আপনাদেরকে জানাই এই নিয়ে এই মামলায় 3বার পিসি প্রেয়ার পুলিশের তরফ থেকে দেওয়া হলো। 3বারই লন্ডন কোর্ট রিজেক্ট করেছেন। সঙ্গে এই মামলায় সার্চ ওয়ারেন্টের প্রেয়ার ছিল বিগত দিনে, সেটাও লন্ডন কোর্ট রিজেক্ট করেছেন। কিন্তু লন্ডন কোর্ট আমাদের বেল পিটিশন যে 3 জনের জন্য আমরা করেছিলাম ইনক্লুডিং তনয় শাস্ত্রী, সেটাও রিজেক্ট করেছেন এবং আগামী 11 তারিখ সিডি উইথ প্রোডাকশনের ডেট রেখেছেন। আবারও 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন লন্ডন এসিজিএম বনগাঁ। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।